অস্তিত্ব সুনিশ্চিত করে যে মায়া, সেই মায়াই হলাম আমি। আমি মহামায়া। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আমা হতেই জাত। আমারই ইচ্ছায় ত্রিজগতে শোনা যায় প্রাণীর স্পন্দন। আবার অন্তিমকালে সেই সব কিছু আমাতেই বিলীন হয়ে যায়। এই জীবজগতের দৃশ্য অদৃশ্য, বৌদ্ধ অবৌদ্ধ সবই আমি। যেখানে আমায় কল্পনা করা হয় সেখানেই আমি প্রকাশিত হই। যেখানে আমার কল্পনা করা হয় না সেখানে আমি প্রকাশিত হই। আমি পর্বত প্রমাণ বিশাল, আবার আমি কীটের ন্যায় ক্ষুদ্রাতি ক্ষুদ্র। আমি মহাশক্তি, সৃষ্টির মূল আধার। আমি আদ্যা পরাশক্তি। আজ আমারই ইচ্ছায় আমি এক থেকে বহুরূপ পরিগ্রহণ করেছি। হে দেবত্রয়, আজ হতে আমি আপনাদের মাধ্যমেই সৃষ্টি স্থিতি ও লয় কার্য সম্পাদন করব, এবং সেই হেতু আপনাদের আমারই শক্তি প্রদান করছি। আপনারা তা সমর্যাদায় গ্রহণ করুন। হে প্রজাপতি, আপনাকে আমি আমার বাক শক্তি প্রদান করলাম। আপনি এবং দেবী সরস্বতী মিলিতভাবে সৃষ্টির বীজ বপন করুন, নতুন প্রাণ সঞ্চার করুন। হে শ্রীহরি, আপনি দেবী লক্ষ্মীর সঙ্গে সম্মিলিতভাবে সেই সৃষ্টির পালন করুন, রক্ষা করুন। হে শিব, আপনি দেবী গৌরীর সঙ্গে তা ধ্বংস করুন, যার মাধ্যমে সৃষ্টি হবে এক নতুন সূচনা, আবর্তিত হবে সৃষ্টিচক্র। হে নারায়ণ, হে নারায়ণী, শুভ ও অশুভের অবস্থান আমার এই সৃষ্টি ভারসাম্যের অন্যতম প্রধান অঙ্গ। ধর্ম ও অধর্মের সংঘাত আবশ্যক। যুগে যুগে যখনই বর্ধিত হবে অধর্মের উন্মত্ততা, আপনারা অবতার গ্রহণ করবেন ধর্মের স্থাপনায়।